নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে তোমাদের সাথে একটা দারুণ একটা রেসিপি শেয়ার করছি। আজকে করে দেখাবো তোমাদেরকে মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট। অনুষ্ঠান বাড়ির মতো এই পুঁইশাকের ঘন্ট মাছের মাথা দিয়ে কিভাবে করলাম রেসিপিটা দেখে নাও তোমরা পুরোটা। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এই দেখো এখানে পুঁইশাক নিয়েছি, পুঁইশাকটা বেশ ভালোভাবে কেটে নিয়েছি, ডাটা পাতাগুলো সবই কেটে নিয়েছি। এবার এই পুঁইশাকটা ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব যাতে এর মধ্যে কোনো নোংরা বা ময়লা কিছু না থাকে। দেখো ভালো করে পুঁইশাকটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। পুঁইশাকটা মাছের মাথা দিয়ে করব বলে দেখো এদিকে মাথাগুলো বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। এই দেখো এতগুলো মাথা, বেশ ভালোভাবেই করবো পুঁইশাকটা, ওর জন্য মাথাগুলো ভেজে নিলাম। এই মাথাটা দিয়ে একটু ডালও করব, সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। মুগ ডাল করবো মাছের মাথা দিয়ে, তাই এতটা মাছ নিয়েছি। প্রথমেই কড়াইতে তেল আছে, মাছ ভাজা তেলটাই আছে, তো এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম পুঁইশাকটা করার জন্য। দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু পাঁচ ফোড়ন। এবার এই দেখো পুঁইশাকের জন্য এই সবজিগুলো কেটে রেখেছি, এর মধ্যে বেগুন, কুমড়ো, রাঙা আলু, আলু, বিন সব কেটে ধুয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো। এবার প্রথমেই দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আদা লঙ্কা বাটা, এখানে 1.5 চামচ মতো দিলাম। 1 চামচ দিয়ে দিলাম এর মধ্যে জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর সামান্য একটু চিনি দিলাম। সব টেস্টগুলো যাতে ব্যালেন্স হয়ে যায়, প্রত্যেকটা ফ্লেভার যাতে ঠিকঠাকভাবে ব্যালেন্স হয়, তাই সামান্য মাত্রায় একটু চিনি দিলাম। এবার সব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দিলাম, পুঁইশাকের পাতাগুলো। তো ভালোভাবে সব একটু মিশিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম একটু জল, খুব একটা বেশি জল দিলাম না। এবার যে মাথাগুলো মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইগুলো আর প্রথমেই আলাদা করে ভেঙে নিচ্ছি না, রান্নাতে নাড়তে নাড়তে এমনি এগুলো একটু ভেঙে যাবে, তো আমি আস্তে আস্তে এভাবেই দিয়ে দিই। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো যাতে শাকটা সব সবজি ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে, হাই ফ্লেমেই করছিলাম এটা আমি। তো ঢাকনাটা একটু খুলে দেখি যে কতদূর হয়েছে। একটু নাড়িয়ে দিচ্ছি যাতে নিচ থেকে কোনোভাবে একটু লেগে না যায়। প্রায় এটা হয়ে এসছে, সবজিগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, ডাটাগুলোও হয়ে গেছে নরম। তাও এটা আমি আরো 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 2-3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে দেখি। দেখো ভালোভাবে সব সেদ্ধ হয়ে গেছে। দেখো মাথাগুলো আস্তে আস্তে দিয়েছিলাম, মাছের মাথাগুলো দেখো নরম হয়ে কিভাবে মিশে গেছে। মাছের মাথা দিয়ে পুঁইশাকটা কিন্তু দেখো হয়েই গেছে। নামানোর আগে এটা স্বাদটা একটু বাড়ানোর জন্য একটু দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। এবার ভালোভাবে সব মশলাগুলো দেওয়ার পর লাস্টে একটু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দেখো পুঁইশাক। তোমরা একবার অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে দেখো।
এইভাবে বাড়িতে পুঁইশাক তোমরাও একবার বানিও, আর তোমরা তোমাদের মতামত তো অবশ্যই এসে কমেন্টসে জানিও, আমার খুব ভালো লাগবে। তো যদি তোমরা এইভাবে একবার করে আমাকে এসে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আবার হাজির হব আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।